এই যে শুনছ, আজকে সকাল থেকে কি যে সুন্দর বৃষ্টি পড়ছে, আমার মনটা একদম পিঠা ভাজার জন্য লোভ করছে। ভাবছি একটু গরম গরম তেলে ভাজা পিঠা করলে সবাই মিলে বসে খাওয়া যাবে। তুমি তো জানো, বর্ষার দিনে গরম পিঠার মতো সুখ আর কিছুতেই পাওয়া যায় না। তুমি তো জানো বৃষ্টি হলেই তুমি পিঠা বানানোর কথা ভাবো আর আমাকে বাজারে পাঠাও, কিন্তু আজকে বৃষ্টি এত জোরে পড়ছে যে বাইরে বেরোনোই মুশকিল হয়ে যাচ্ছে। রাস্তা একদম কাদায় ভরে গেছে, পা দিলেই পিছলে পড়ার অবস্থা। তবুও তোমার মুখের দিকে তাকিয়ে না বলতেও পারছি না, কারণ তুমি যখন হাসি মুখে কিছু করতে চাও তখন আমারও ভালো লাগে। ঘরের ভেতর বৃষ্টির শব্দ আর চুলার পাশে বসে পিঠা বানানো, এইটাই আমার সবচেয়ে প্রিয় সময়। কিন্তু একা একা করতে গেলে অনেক ঝামেলা হয়। কেউ যদি একটু সাহায্য করত, তুমি যদি একটু বাজার থেকে চালের গুঁড়ো আর নারকেল এনে দিতে, তাহলে আমি এক্ষুনি শুরু করে দিতাম। কি বলো, আজকে একটু স্পেশাল কিছু করা যাক না? ঠিক আছে, আমি একটু পরেই ছাতা নিয়ে বের হব, যা যা লাগবে সব নিয়ে আসব। তবে পরে কিন্তু আমাকেও গরম গরম পিঠা আগে খেতে দিতে হবে। মা মা আমি কিন্তু সব শুনে ফেলেছি। তুমি আজকে পিঠা বানাবে, তাই না? আমি কিন্তু তোমার পাশে বসে থাকবো আর সব দেখতে চাই কিভাবে বানাও। গতবার তুমি যেভাবে বানিয়েছিলে সেটা খেতে দারুণ লেগেছিল। আমি স্কুলে গিয়ে আমার বন্ধুদেরও বলেছিলাম আমার মা সবচেয়ে ভালো পিঠা বানায়। আজকে যদি তুমি আমাকে একটু বানানো শেখাও, তাহলে আমি নিজেও বানাতে পারবো। আর বাবা আসার আগে আমরা একটু টেস্ট করে নিতে পারি, তাই না? বল না মা, আমি কি তোমাকে সাহায্য করতে পারবো? ও মা, তুমি তো একদম আমার ছোট্ট সহকারী হয়ে গেছো। ঠিক আছে, তুমি আমার পাশে বসে থাকবে, আমি তোমাকে সব দেখাবো কিভাবে করতে হয়। প্রথমে চালের গুঁড়ো আর নারকেল মিশাতে হয়, তারপর একটু গুড় দিতে হয় মিষ্টি করার জন্য। তুমি যদি ভালো করে শিখে ফেলো, তাহলে বড় হয়ে তুমি আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে। তবে একটা কথা, গরম তেলের কাছে কিন্তু সাবধানে থাকতে হবে, না হলে হাত পুড়ে যেতে পারে। তুমি শুধু আমার কথা শুনে কাজ করবে, তাহলেই সব ঠিক থাকবে। আজকে আমরা মা মেয়ে মিলে মজা করে পিঠা বানাবো। এই যে আমি বাজার থেকে ফিরলাম, কিন্তু আজকে বাইরে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে তুমি কল্পনাও করতে পারবে না। রাস্তা একদম নদীর মতো হয়ে গেছে। হাঁটতে হাঁটতে কয়েকবার প্রায় পড়ে যাচ্ছিলাম, ছাতাটা পর্যন্ত উল্টে যাচ্ছিল। এমন ঝড়ো হাওয়া বইছে চারদিকে। তবুও কষ্ট করে সব জিনিসপত্র নিয়ে এসেছি, যেন তোমার পিঠা বানানো বন্ধ না হয়। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, চালের গুঁড়োর প্যাকেটটা একটু ভিজে গেছে বৃষ্টির পানিতে। আমি যতই ঢাকার চেষ্টা করেছি, তবুও পুরোপুরি বাঁচাতে পারিনি। এখন জানি না এটা দিয়ে ঠিকমতো পিঠা হবে কি না। কি বলছো তুমি? চালের গুঁড়ো ভিজে গেছে মানে তো বড় বিপদ হয়ে গেল। এটা দিয়ে যদি পিঠা ঠিকমতো না হয়, তাহলে তো আজকের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমি এতক্ষণ ধরে সব প্রস্তুতি নিচ্ছিলাম, এখন যদি সব ব্যর্থ হয়ে যায় খুব খারাপ লাগবে। তবুও দেখি, আমি চেষ্টা করি এটা দিয়ে কিছু করা যায় কিনা। তুমি এত কষ্ট করে এনেছো, তাই একেবারে ফেলে দিতেও মন চাইছে না। তবে যদি পিঠা ভালো না হয়, তাহলে কিন্তু সবাই খুব হতাশ হবে। আচ্ছা, আমি এক্ষুনি বানানো শুরু করি, দেখা যাক কি হয়। ওই শ্রী, কি গো, এত সুন্দর গন্ধ আসছে তোমাদের বাড়ি থেকে। দূর থেকেই বুঝে গেলাম আজকে কিছু স্পেশাল হচ্ছে এখানে। ভাবলাম একবার দেখে যাই কি রান্না হচ্ছে, আর একটু গল্পও করা যাবে। বৃষ্টির দিনে একা একা বসে থাকতে ভালো লাগে না, তাই তোমাদের কাছে চলে এলাম। দেখছি তো তোমরা সবাই মিলে বেশ মজা করছো। আমাকেও কিন্তু একটু খেতে দিতে হবে, না হলে কিন্তু আমি রাগ করব। কি বলো, আমার জন্য একটু জায়গা আছে তো? আরে কাকিমা, আপনি এলে তো আমাদের আনন্দ আরও বেড়ে গেল। আপনার জন্য তো সব সময় জায়গা আছে, আপনি বসুন, আমি এক্ষুনি পিঠা তুলে দিচ্ছি। আপনি না এলে আসলে এই আনন্দটাই অসম্পূর্ণ থেকে যেত। আমরা সবাই মিলে বসে খেলে গল্প করলে এইটাই তো আসল মজা। আপনি চা খাবেন না দুধ দিয়ে কিছু দেব? আজকে কিন্তু আপনাকে না খাইয়ে ছাড়ব না, এটা আগে থেকেই বলে রাখছি। চলুন, আপনি বসুন, আমি গরম গরম পিঠা নিয়ে আসছি। মা, তুমি যেভাবে মিশাচ্ছ এটা তো একটু অদ্ভুত লাগছে। আগেরবার তো দেখেছিলাম মিশ্রণটা একদম মসৃণ ছিল, কিন্তু আজকে একটু দলা দলা লাগছে। এটা কি ওই ভেজা গুঁড়োর জন্য হচ্ছে? আমি একটু ভয় পাচ্ছি, পিঠা ঠিকমতো না হলে সবাই খেতে পারবে তো? আমি তো ভেবেছিলাম আজকে আমরা খুব মজা করে খাবো। মা, তুমি কি নিশ্চিত এটা ঠিক হবে? না হলে আমরা কি অন্য কিছু বানাতে পারি?
হ্যাঁ মা, তুমিই ঠিক বলেছ। আজকের মিশ্রণটা একদম ঠিক হচ্ছে না। আমি যতই চেষ্টা করছি দলাগুলো ঠিকমতো ভাঙছে না, সব কিছু একটু গোলমাল লাগছে। তবুও আমি হাল ছাড়তে চাই না, কারণ এত কষ্ট করে সব প্রস্তুতি নিয়েছি। কিন্তু মনে হচ্ছে ভেতরে ভেতরে কিছু একটা ঠিক হচ্ছে না। যদি পিঠা ভাজার সময় ভেঙে যায় তাহলে তো একদম নষ্ট হয়ে যাবে। তবুও আমি চেষ্টা করছি, হয়তো কিছু একটা উপায় বের হবে। তুমি পাশে থাকো, দেখি শেষ পর্যন্ত কি হয়। আহা, বৃষ্টির দিনে এমন সুন্দর গন্ধ আসছে, মনে হচ্ছে ঘরে আবার উৎসব শুরু হয়েছে। আমি ছোটবেলায় দেখতাম তোমার শাশুড়ি ঠিক এমনই বৃষ্টির দিনে পিঠে বানাতো। সেই স্বাদ আজও ভুলতে পারিনি। মনে হয় আজ আবার সেই দিন ফিরে এসেছে। তোমরা যদি একটু তাড়াতাড়ি বানাও তাহলে আমি চা নিয়ে বসে পড়ি। এই বৃষ্টির শব্দ আর পিঠের গন্ধ একসাথে হলে মনটা একদম ভরে যায়। আমার নাতনিটাও আজ খুব খুশি মনে হচ্ছে, সেও শিখছে দেখে ভালো লাগছে। আজকের দিনটা সত্যি খুব সুন্দর হয়ে উঠছে। বাবা, আপনি ঠিকই বলছেন। এই আবহাওয়ায় পিঠা না বানালে যেন কিছু একটা অসম্পূর্ণ লাগে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বানাতে, যাতে আপনি গরম গরম খেতে পারেন। আপনার পছন্দের মতোই বানাচ্ছি, একটু বেশি গুড় দিয়ে মিষ্টি করে। আপনি বসুন, আমি চাটাও বানিয়ে দিচ্ছি। সব একসাথে হলে আরও ভালো লাগবে। আজকে সবাই মিলে বসে গল্প করতে করতে খাবো। অনেক দিন পরে এমন সময় পাওয়া গেছে। আপনার পুরনো দিনের গল্পগুলোও শুনব, সেগুলো শুনতে খুব ভালো লাগে। দেখবেন আজকের পিঠা আপনাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেবে। এই যে, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। পিঠা কি রেডি হলো? বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমার তো একেবারে খিদে পেয়ে গেছে। আমি ভাবছিলাম গরম গরম পিঠে আর চা একসাথে খেলে খুব ভালো লাগবে। কিন্তু তোমাদের মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। কি হলো বলো তো? এত চুপচাপ কেন সবাই? আমি কি একটু দেখে নিতে পারি কিভাবে বানাচ্ছ? হয়তো আমি কিছু সাহায্য করতে পারি। বাবা, আপনি ঠিকই বুঝেছেন। আজকে একটু সমস্যা হয়ে গেছে। আমি প্রথম পিঠাটা তেলে ছাড়তেই সেটা একদম ভেঙে ছড়িয়ে গেল, যেন কোনোভাবেই আকার ধরছে না, পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি বারবার চেষ্টা করছি, কিন্তু প্রতিবারই একই সমস্যা হচ্ছে। মনে হচ্ছে ওই ভেজা গুঁড়োর জন্যেই সব গণ্ডগোল হয়ে গেছে। আমি এত কষ্ট করে বানাতে চেয়েছিলাম, কিন্তু এখন সব ভেস্তে যাচ্ছে। খুব খারাপ লাগছে, সত্যি বলছি। ও মা, এটা কি দেখছি আমি? পিঠা তো একেবারে তেলে গলে যাচ্ছে। আমি তো এমন কখনো দেখিনি পিঠা ভাজার সময় এভাবে ভেঙে যায়। তুমি কি ঠিকমতো মাপ মতো সব দিয়েছো তো, নাকি তাড়াহুড়ো করতে গিয়ে কোথাও ভুল হয়ে গেছে? আমি তো সবাইকে বলেছিলাম আজকে এখানে দারুণ পিঠা খাওয়া যাবে। এখন যদি কিছুই ঠিকমতো না হয় তাহলে তো লজ্জার ব্যাপার হয়ে যাবে। আহারে, এমন দিনে এমন বিপদ। কাকিমা, আপনি যেটা ভাবছেন সেটা না, আমি সব ঠিকভাবেই করেছি। কিন্তু সমস্যাটা হলো চালের গুঁড়োটা ভিজে গেছিল, তাই সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি যতই চেষ্টা করছি কিছুতেই ঠিক হচ্ছে না। এখন তো মনে হচ্ছে আজকে আর পিঠা খাওয়া হবে না। আমি সত্যিই খুব মন খারাপ করে ফেলেছি। সবাইকে খাওয়ানোর ইচ্ছে ছিল, কিন্তু কিছুই পারলাম না। কি করব বুঝতে পারছি না এখন। দেখো, তুমি এত মন খারাপ করো না। এটা তো ইচ্ছে করে হয়নি, আমারই ভুল হয়েছে। আমি ঠিকমতো জিনিসগুলো বাঁচাতে পারিনি। তুমি এত কষ্ট করে চেষ্টা করছো, সেটাই সবচেয়ে বড় কথা। একটা পিঠা না হলে কি হয়েছে? আমরা অন্য কিছু খেতে পারি। সবাই একসাথে আছি, এটাই তো আসল আনন্দ। তুমি যদি মন খারাপ করো তাহলে পুরো পরিবেশটাই খারাপ হয়ে যাবে। চলো আমরা একসাথে কোনো সমাধান খুঁজে বের করি। না, আমার খুব খারাপ লাগছে। আমি সবাইকে খুশি করতে পারলাম না। আমি ভেবেছিলাম আজকে একটা সুন্দর দিন হবে, কিন্তু সব উল্টে গেল। তুমি কষ্ট করে জিনিস এনেছো, বাবা অপেক্ষা করছিলেন, কাকিমাও এসেছেন, আর আমি কিছুই ঠিকমতো করতে পারলাম না। মনে হচ্ছে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমি আর কিছু করতে ইচ্ছে করছে না এখন। তবুও জানি কিছু একটা তো করতে হবে। এই যে সবাই এত চুপচাপ হয়ে বসে আছো, এতে কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না। আমি একটা কথা ভাবছিলাম, পুরনো দিনে আমরা এমন সমস্যা হলে অন্যভাবে পিঠে বানাতাম। ভেজা গুঁড়ো দিয়ে ভাজা পিঠে না হলে আমরা সেটা দিয়ে পাতলা করে প্যানের উপর দিয়ে দিতাম। তাতে সেটা একরকম নরম পিঠের মতো হয়ে যেত, খেতেও কিন্তু দারুণ লাগতো। তোমরা যদি চাও আমরা সেই পদ্ধতিটা একবার চেষ্টা করে দেখতে পারি। সব কিছু নষ্ট হয়ে গেছে ভাবার আগে একটু বুদ্ধি খাটালে অনেক কিছু ঠিক করা যায়। কি বলো, একবার চেষ্টা করে দেখা যাক? বাবা,
আপনার কথা শুনে আমার আবার একটু আশা ফিরে আসছে। আমি তো একদম ভেঙে পড়েছিলাম, ভাবছিলাম আর কিছুই করার নেই। কিন্তু আপনি যেভাবে বললেন তাতে মনে হচ্ছে সত্যিই একটা উপায় হতে পারে। আমি এখনই চেষ্টা করি আপনার বলা পদ্ধতিটা দিয়ে বানাতে। যদি এটা ঠিকঠাক হয় তাহলে তো সবাই আমার খুশি হয়ে যাবে। আপনি পাশে থাকুন, আমি বানানো শুরু করছি। আজকে যেভাবেই হোক সবাইকে খাওয়াতেই হবে। মা, তুমি যেভাবে এবার বানাচ্ছ এটা তো আগের থেকে একদম আলাদা লাগছে। আমি দেখছি তুমি তেলে না দিয়ে প্যানের ওপর ঢেলে দিচ্ছ। এটা দেখতে তো অনেক সুন্দর লাগছে। ধীরে ধীরে আকার নিচ্ছে, মনে হচ্ছে এটা এবার ভাঙবে না, ঠিক মতো হয়ে যাবে। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। এটা কেমন স্বাদ হবে কে জানে। মা, আমি কি এটা উল্টে দিতে সাহায্য করতে পারি? আমিও একটু কাজ করতে চাই। হ্যাঁ মা, এবার কিন্তু আমি অনেক সাবধানে করছি। তুমি ঠিক বলেছ, এটা আগের মতো না, কিন্তু দেখতে ভালোই লাগছে। ধীরে ধীরে এটা জমে যাচ্ছে, মনে হচ্ছে এবার ঠিকঠাক হবে। তুমি পাশে থাকো, আমি যখন বলবো তখন উল্টে দেবে। তবে খুব সাবধানে করতে হবে, না হলে আবার নষ্ট হয়ে যেতে পারে। আমার মনে হচ্ছে এবার আমরা সফল হব। তোমার বাবার আর দাদুর মুখে হাসি ফেরাতে পারবো। এই যে, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না, একটুখানি চেখে দেখি। ওহ, এটা তো দারুণ হয়েছে রে শ্রী। আমি তো ভাবতেই পারিনি এমন সমস্যা থেকেও এত ভালো কিছু বের হতে পারে। স্বাদটা একদম অন্য রকম, কিন্তু খুবই মজাদার। তুমি তো আজকে নতুন একটা রেসিপিই বানিয়ে ফেললে। আমি বাড়ি গিয়ে সবাইকে বলবো, এমন পিঠা আমি আগে কখনো খাইনি। আহা, সত্যি অসাধারণ হয়েছে। সত্যি কাকিমা, ভালো হয়েছে। আপনার মুখে শুনে আমার মনটা হালকা হয়ে গেল। আমি তো ভাবছিলাম সব একেবারে নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে এই ভুলটাই আমাদের নতুন কিছু শিখিয়ে দিল। আপনি পছন্দ করেছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। আজকে যদি আপনি না আসতেন তাহলে এই আনন্দটা ভাগ করে নিতে পারতাম না। চলুন সবাইকে দিই, সবাই মিলে খাই। আজকের দিনটা আবার সুন্দর হয়ে উঠছে। ওয়াও, এটা তো সত্যি অসাধারণ হয়েছে। আমি তো ভাবতেই পারিনি এমন বিপদের পর এমন সুন্দর কিছু খেতে পাবো। তুমি সত্যিই দারুণ কাজ করেছো। আমি তোমার উপর গর্বিত। তুমি হাল না ছেড়ে চেষ্টা করেছো বলেই এটা সম্ভব হয়েছে। আজকের এই অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখিয়ে দিল। সমস্যা আসলেই শেষ না, বরং নতুন কিছু শুরু হতে পারে। চলো সবাই মিলে বসে আনন্দ করে খাই। তোমার কথা শুনে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি একসময় ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। তোমরা সবাই পাশে ছিলে বলেই আমি হাল ছাড়িনি। এই পরিবারের ভালোবাসাই আমাকে শক্তি দিয়েছে। আজকের দিনটা আমি কখনো ভুলব না। চল সবাই মিলেই মুহূর্তটা উপভোগ করি। আজকের দিনটা আমার অনেক পুরনো দিনের কথা মনে করিয়ে দিল। জীবনে কত সমস্যা আসে, কিন্তু যদি সবাই একসাথে থাকি সব ঠিক হয়ে যায়। তোমরা আজকে যেভাবে একসাথে থেকে সমাধান বের করেছো সেটা সত্যিই প্রশংসনীয়। এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল সুখ। আমি খুব খুশি যে আজকে এমন একটা দিন দেখতে পেলাম। এই পিঠের স্বাদ শুধু মুখে না, মনে গেঁথে থাকবে। তোমাদের সবাইকে আশীর্বাদ করি, সবসময় এমনই একসাথে থেকো। আজকে আমি অনেক কিছু শিখলাম। শুধু পিঠা বানানো না, সমস্যা হলে কিভাবে হাল না ছাড়তে হয় সেটাও শিখলাম। আমার খুব ভালো লাগছে আমরা সবাই একসাথে বসে খাচ্ছি। এই বৃষ্টির দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়ে থাকবে। আমি বড় হয়ে আজকের মতোই সবাইকে খুশি করতে চাই। আমাদের পরিবারটা সবচেয়ে বেস্ট। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি।